ইসলামী ছাত্র শিবিরকে রক কাটা, আপনারা কি রক কাটেন? আরেকটা প্রশ্ন। আমরা যদি রক কাটতামই, তাহলে দেখুন আজকে যদি রক সংগঠন হতো, তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে? আমি বেশি কাটতাম না? এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন, কিভাবে? এটা অবাক করার বিষয়। আমরা তো দৌড়ে পালাই যাওয়ার কথা। যখন আমি এখানে এসেছি, মানে স্বাভাবিকভাবে হচ্ছে আমরা ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা। কারণ কি, যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে, আপনারা না গিয়ে এখানে বসে আছেন। তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রপাগান্ডা। এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না, এখন একটা মানুষকে কি বলবে? ছাত্র শিবির কি বলা যায়? ছাত্র শিবিরকে খুনি বলা যায় না, ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না, ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না, টেন্ডারবাজ বলা যায় না, দর্শক বলা যায় না। তাহলে কি বলবো? কিছু তো একটা বলতে হবে। গত কয়েকদিন আগে খুব চমৎকার কিছু ঘটনা আর কি। গত কয়েকদিন আগে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। এগুলো প্রায় সময় প্রায় ইউনিভার্সিটিতে ঘটে। তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন। তো জুনিয়র কি করছেন, তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছে, যেটা হয় কনফ্লিক্ট মোডে। আসার পরে তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলেন, জুনিয়ররা ঘিরে ঢুকে তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন, এক ধরনের ধাক্কাধাক্কি করার চেষ্টা করলেন। তো ওনার হাতে এক ধরনের টেস্টার, ওই যেগুলো ইলেকট্রিসিটি বা এরকম কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল। তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন। তো পরবর্তী আমরা মিডিয়ার সামনে দেখতেছি একজন ভাই এখানে একটু হালকা ওই যে একটু চিড়ে গেলে যেটা হয় আর কি, একটু দাগ বা লাল হয়ে গেছে। তো উনি এটা দেখে বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, খুবই অবাক করার বিষয়টা ছাত্র দলের আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীলরা শেয়ার করতেছেন যে শিবির রক কাটার চেষ্টা করছে। এরপরে বলা হয়েছে, সাংবাদিক প্রশ্ন হয়েছে এটা কে করছে? বলছে আমার এক সিনিয়র করছে। তিনি কে? তার রাজনৈতিক পরিচয় আছে, তিনি সম্ভবত শিবির করেন। এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি, দুর্ভাগ্য আমাদের জন্য। তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন।